সেশন তোমাদের কস্ট অ্যাকাউন্টসের জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের উপর। এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের আগের ক্লাসে আমি ফর্মুলাটা সমস্ত ডিসকাস করেছিলাম। আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো, এই প্রবলেমটা যদিও আমি পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। এইরকম আছে, এ লিমিটেড প্রডিউস 3 জয়েন্ট প্রোডাক্ট এক্স ওয়াই জেড ডিউরিং দ্য পার্টিকুলার মান্থ, অ্যামাউন্ট স্পেন্ট আপ টু দ্য split of point for all products were 3 lakh আর the other relevant particulars are given below। বলেছে পোস্ট স্প্লিট অফ কস্ট তিনজনে বলে দিয়েছে, তারপরে সেলস ভ্যালু তিনজনে বলেছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস তিনজনে বলেছে, প্রফিট অন সেল তার রেট বলে দিয়েছে, তোমাকে বলেছে অ্যাপ্রোচ অন জয়েন্ট কস্টটাকে তোমাকে ভাগ করতে হবে। দেখো, এই প্রবলেমগুলো যখন সলিউশন করতে যাবে, তোমার টোটাল সেলস ভ্যালু যদি বলে দেওয়া থাকে, তাহলে টোটাল সেলস ভ্যালু থেকে যেই সমস্তগুলো আমার ডিস্ট্রিবিউট করা আছে এক্সপেন্সেস, সেই সমস্তগুলো আগে বাদ দিয়ে দেবে। প্রথম কাজ, যেই সমস্ত এক্সপেন্সেসগুলো অলরেডি ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, 3টে প্রোডাক্টের মধ্যে ভাগ করে দেওয়া আছে, তাহলে সেইগুলো প্রথমে বাদ দেবে। এইবার জয়েন্ট কস্ট যদি থাকে, তাহলে সেই জয়েন্ট কস্টটা এবার তারপর তিনজনের মধ্যে কীভাবে ডিস্ট্রিবিউট করবো সেটার আমরা রেশিওটা আগে বের করে নেব, তারপর সেই রেশিও ভাগ করে দেবো। তাহলে দেখো, তিনজনের যদি সেলস দেওয়া থাকে, সেলসের উপর প্রফিটের রেট বলেছে, তাহলে সেই প্রফিটের রেট থেকে আমরা যদি প্রফিটটাকে বাদ দিয়ে দিই, তাহলে কস্ট অফ সেলস বেরিয়ে যাবে। এবার কস্ট অফ সেলস থেকে আফটার স্প্লিট অফের পরে যে সমস্ত খরচগুলো হয়েছে, ধরো সাপোজ তুমি একসঙ্গে এককালীন একটা ময়দা মেখে তার কিছুটা তুমি মোগলাই বানিয়েছো, কিছুটা তুমি এগ রোল বানিয়েছো, কিছুটা তুমি পুরি ভাজা করে দিয়ে দিয়েছো, রেডি স্টল দিয়েছো তুমি। তা সেইখানে তোমার 3 লক্ষ টাকার ময়দা যদি তুমি মেখে রাখো, তা সেখানে দেখা যাচ্ছে যে তার মধ্যে থেকে আমরা টোটাল জয়েন্ট কস্ট করে রেখেছি ওই ময়দার খরচটা। কিন্তু তারপর আমরা তার থেকে যে এগরোল বানিয়েছি, তার জন্য তাতে আবার আলাদা মেটেরিয়াল লাগাতে হয়েছে, কিছুটা ডিম লাগাতে হয়েছে, কিছুটা সস লাগাতে হয়েছে, কিছুটা তোমার স্যালাড লাগাতে হয়েছে, এই সমস্ত লাগাতে হয়েছে। তা সেই সমস্ত খরচগুলো তো আমরা জানি। তাহলে সেই সমস্ত খরচগুলো আমরা টোটাল দেখলাম যে কাউন্টারে আমাদের যে চালান বেরিয়ে আমরা দেখলাম সেখান থেকে আমরা 1.5 লক্ষ টাকার এগরোল সেল করেছি। তাহলে সেই সেলসের মধ্যে কতটা প্রফিট আছে আমরা জানি, কতটা প্রফিট চাপিয়েছি। তাহলে প্রফিটটা বাদ দিয়ে দিই, কস্ট অফ সেলস। আর আফটার স্প্লিট অফ, ওই ময়দাটা ভাগ করার পরে তারপর যে খরচগুলো করেছি, ডিমের খরচ করেছি, তারপর স্যালাডের খরচ করেছি, বা তারপর সসের খরচ করেছি, তা সেই খরচগুলো তো আমরা জানি। তা সেই খরচগুলো বাদ দেবো। তাহলে বাদ দিলেই আমাদের কি বেরোবে? তাহলে জয়েন্ট কস্ট মানে ময়দাটার খরচ কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে সেই রকম দেখো, এই প্রবলেমটাও আমি সলিউশন করছি যখন আমাদের হাতে সেলস দেওয়া ছিল। তাহলে সেলস দেওয়া থাকলে আমরা এখানে প্রথমে স্টেটমেন্ট করবে, একটা স্টেটমেন্ট অফ অ্যাপ্রক্সিমেট জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্টের একটা স্টেটমেন্ট যখন করবে, তোমরা কি করবে, আমি তো ঘরটা নিই, তোমরা কিন্তু একটা ছক করে নেবে। 3টে প্রোডাক্টের 3টে কলম করে ছক করে নেবে। ছক করে নিয়ে এক্স ওয়াই জেড লিখবে, আর প্রত্যেকটা ক্যালকুলেশন কিসে করছি, রুপিসের চিহ্ন দিয়েছি। ঠিক আছে, এইবার আমাদের সেলস বলে দেওয়া আছে। তাহলে সেলস বলে দেওয়া থাকলে আমরা সেলসটা কি করেছি, সেলসটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আমরা জানি সেলের উপর প্রফিটের পার্সেন্টেজটা। তাহলে লেস প্রফিট অন সেল আমরা বাদ দিয়েছি। প্রথমটায় বলেছে 25%, তাহলে 3 লক্ষ থেকে 25% বাদ। তারপরেরটা বলেছে 20%, তাহলে 2 লক্ষ থেকে 20% বাদ। তারপরেরটা বলেছে 16%, তাহলে 1.5 লক্ষ থেকে 16% বাদ দিয়েছি। তাহলে বাদ দেওয়ার পর যেটা এসছে এটা কস্ট অফ সেলস। তাহলে এই কস্ট অফ সেলস যেটা আছে তাতে কিছুটা সেলিং এক্সপেন্সেস ওরা আলাদা করে বলে দিয়েছে। তা তিনজনের সেলিং এক্সপেন্সেস যদি বলে দেয়, তাহলে সেটা তো জানি আলাদাভাবে, তাহলে সেটাও লেস করে দিই, লেস সেলিং এক্সপেন্সেস। এখান থেকে সেলিং এক্সপেন্সেস লেস করেছি। লেস করার পর যেটা এসছে সেটা থেকে এবার পোস্ট স্প্লিট অফ আমরা কস্ট জানি, মানে ওই আমরা ময়দাটাকে ভাগ করার পর তারপর কি কি খরচা করতে হয়েছে, কোনটার জন্য কি খরচা করতে হয়েছে সেটা জানি। তাহলে সেই সমস্ত খরচাগুলো জানি যখন, তার টোটালটা জানি, তাহলে সেটা বাদ দিয়েছি। বাদ দিলে তাহলে যেটা বেরোলো তুমি বলবে এটাই তো তাহলে জয়েন্ট কস্ট। তোমাদের মত অনুযায়ী আমরা যদি সমস্ত আলাদা খরচগুলো প্রফিটগুলো বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে আছে সেটাই জয়েন্ট কস্ট। কিন্তু আমাদের জয়েন্ট কস্টের টোটালটা কত বলেছে বলো তো, 3 lakhs। কিন্তু আমাদের এটা প্লাস করলে দেখো 3 lakhs হবে না, 3 lakhs-এর থেকে বেশি হচ্ছে। তুমি বলবে কি করে হলো এটা? হ্যাঁ, আমাদের যেইগুলো পার্সেন্টেজ দেওয়া থাকে, বা এই পার্সেন্টেজ বা এই সমস্ত সেপারেট কস্টগুলো, এইগুলো একদম অ্যাকুরেট দেওয়া থাকে না, একটু এদিক ওদিক হয়। সেই জন্য এখানটা কিন্তু ডিফারেন্স হয়ে যায়। নাহলে এইখানটারই যোগফল তো 3 লক্ষ টাকা মিলে যাওয়া উচিত ছিল, এটাই জয়েন্ট কস্ট হওয়া উচিত ছিল। তাহলে যখন মিলবে না তোমরা কি করবে? তাহলে এটাই হচ্ছে রেশিও, জয়েন্ট কস্টের রেশিও।
যেহেতু এইগুলো অ্যাপ্রক্সিমেট থেকে নেওয়া হয়েছে, সেই জন্য এখানেও যেটা বেরিয়েছে অ্যাপ্রক্সিমেট বেরিয়েছে, একেবারে এক্স্যাক্টলি 3 লক্ষ টাকা বেরোয়নি। তাহলে যখন বেরোচ্ছে না, তখন এটাকেই আমি ধরে নেব কি রেশিও। তাহলে রেশিও অফ কি জয়েন্ট কস্ট। তাহলে রেশিও অফ জয়েন্ট কস্ট আমরা কত করব? আমরা রেশিও অফ জয়েন্ট কস্ট করছি, লিখছি এখানে আমাদের দিস ইজ টু দিস ইজ টু দিস, দ্যাট মিনস 165:105:90। তাহলে এটা হলো রেশিও। তাহলে আমাদের যে জয়েন্ট কস্ট আছে 3 লক্ষ টাকা, তাহলে সেটা ওই রেশিও ভাগ করে দেবো। তাহলে অ্যাপ্রক্সিমেট অফ জয়েন্ট কস্ট কী করবে? এক্সের জন্য 3 লক্ষ টাকা ইন্টু 165/360, এই তিনটের প্লাস করলে কত হচ্ছে 360। তাহলে 360 দিয়ে ডিভাইড করছি, 165 দিয়ে ইন্টু করছি প্রথমটার কস্ট, তারপর দ্বিতীয়টার হচ্ছে 105 দিয়ে ইন্টু করব, 360 দিয়ে ডিভাইড করব, তাহলে দ্বিতীয়টার কস্ট। আর তৃতীয়টা হচ্ছে এই 3 লক্ষকে 90 দিয়ে ইন্টু করবো, 360 দিয়ে ডিভাইড করব, তাহলে তৃতীয়টার কস্ট। তাহলে এই তিনটে যোগফলই কত? 3 লাখ। তাহলে এটা মনে রাখবে, যখন দেখবে আমরা সমস্ত এই স্প্লিট আপ কস্টগুলো আমরা যখন বাদ দিয়েছি, আমরা যেগুলো ডিস্ট্রিবিউট করা আছে সেই কস্টগুলো প্রফিটগুলো বাদ দিয়েছি, আমাদের যে কস্টটা আসছে জয়েন্ট কস্টটা আসছে, যদি দেখবে এর প্লাস করলে আমাদের টোটাল জয়েন্ট কস্টের সঙ্গে মিলে যায়, তাহলে এটাই জয়েন্ট কস্ট। হ্যাঁ, আর যদি না মেলে, কম হয় বা বেশি হয়, তাহলে এটাকে বলবো রেশিও। হ্যাঁ, রেশিও অফ জয়েন্ট কস্ট। তাহলে এই রেশিওয় আমরা কি করব? আমাদের যে টোটাল জয়েন্ট কস্ট আছে সেটা তিনজনের মধ্যে ভাগ করে দেব। তাহলে বোঝা গেল? তাহলে এই প্রবলেমগুলোই তোমাদের কিন্তু সবসময় করতে হবে। কি বলো তো, তোমাদের সেলস যদি দেওয়া থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে সেলসের উপর যদি গ্রস প্রফিটের রেট দেয়, তাহলে সেলস থেকে প্রথমে প্রফিটটাকে বাদ দেবে। বাদ দেওয়ার পর টোটাল কস্ট পেলে, টোটাল কস্ট থেকে আফটার স্প্লিট অফ কস্ট যেগুলো আছে, তাহলে সেই সমস্ত কস্টগুলো, মানে ময়দাটাকে ভাগ করার পর এবার সেপারেট আইটেমের জন্য তুমি তার থেকে হয়তো পুরি বানিয়েছো, তাই পুরির পুর দিতে হয়েছে, সেটা তো আলাদা খরচ, তুমি তো জানো ওটার পিছনে কত খরচ হয়েছে। তা সেই খরচগুলো যেগুলো আলাদা আলাদাভাবে করতে হয়েছে, যেগুলো জানো, তাহলে সেই খরচগুলো বাদ দাও টোটাল কস্ট থেকে। তাহলে বাদ দেওয়ার পর আবার সেলিং এক্সপেন্সেস কিছুটা হয়তো হয়েছিল, হ্যাঁ, সেলসের উপর সেলসম্যান যে আছে তাকে কমিশন দিয়েছিলে, তাহলে সেখানে সেই সেলসম্যান কমিশনটা বাদ দিই। বাদ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যেটা পাচ্ছি সেটাই তাহলে জয়েন্ট কস্ট হওয়া উচিত। কিন্তু যখন দেখবো টোটাল জয়েন্ট কস্টের সঙ্গে ওটা মিলছে না, তখন ওটাকে বলবো কি রেশিও অফ জয়েন্ট কস্ট। তাহলে ওই রেশিওয় আমরা জয়েন্ট কস্টটাকে ভাগ করে দেবো তিনটের মধ্যে। তাহলে XYZ তিনটের মধ্যে ওই রেশিওয় ভাগ করে দিয়েছি। তাহলে এটাই হয়ে গেছে জয়েন্ট কস্টের অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যাপ্রোচন করলেই হবে। ঠিক আছে, এর থেকে বেশি জটিল খুব একটা পড়ে না, তবুও এর পরের ক্লাসে আমি এর থেকে একটু জটিল একটা প্রবলেম সলিউশন করে দেবো। আজকের মতো এটুকু, টাটা।